আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আবার একটা লাস্ট আপডেট দিয়ে দিই, সবাই একটু দেখে নিই। এ দেখো ভাই, এইখানে যে ঝাউ গাছগুলো এগুলো সব লাগানো হলো, আলহামদুলিল্লাহ সুন্দর করে ফিটিং করা হয়েছে। আর একটা দেখো এখানে একটা, এই যে এখানে এটা মিনারের যে মালটা এটা এক্সচেঞ্জ ছিল, ওটাকে এখানে টবের সকল দিয়ে সুন্দর করে এখানটা ফিটিং করে মাটি খুঁড়ে বসে দেওয়া হয়েছে বাহারি ফুল গাছ। এটাও দেখতে ভালো লাগছে। আর তারপরে দেখো এইখানে যে এটা দেখো সুন্দর করে এখানে টব দিয়ে ফুল গাছ একদম বসে দেওয়া হয়েছে। নিচেগুলো কালো পাথর টনচিপ দিয়ে ভরে দেওয়া হবে। তো এখন আর টাইম হয়ে উঠলো না গো ভাই। তো মোটামুটি এভাবেই সৌন্দর্য করার চেষ্টা করা হচ্ছে। আর যে কাজগুলো টুকিটাকি বাকি থাকবে সব জিম্মেদারি দেওয়া হয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে একটা ঝাউ গাছ বসে দেওয়া হয়েছে মাটি করে ওখানটাও সুন্দর করে। আর এইখানেও পাহাড়ি ফুল গাছ কতগুলো 5-6টা বসে দেওয়া হয়েছে ভাই। দেখো এগুলো সব মাতোয়ালি সাহেবরা সব দেখে শুনে হেফাজত করবে, আর সব ঘিরে দেওয়া হবে নেট দিয়ে, ইনশাল্লাহ সুন্দর থাকবে। তো এই মসজিদ প্রাঙ্গণটা যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল ভাই, সেগুলোর মধ্যে এইভাবে কাজগুলো হয়েছে। সুন্দর একটা নজারা আমরা দেখতে পাচ্ছি, ভালো লাগছে ভাই। আর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে, কাজ হয়েছে তো সব ছিতিবিতি হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আরও সৌন্দর্যটা ভালো দেখাবে। আর এই যে আমাদের কিচেন রুমের কাজও কমপ্লিট, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব হয়ে গেছে। এইখানের মালটাও দেখো পেন্ডিং ছিল, যে এখানটাও নিচে পাথর বসে একদম মৌরি মতো সুন্দর করে দিয়েছে এই যে এই জায়গাটাও। তারপরে কিচেন রুমটাও সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কারেন্টের কাজটা হলেই সম্পূর্ণ হয়ে যাবে। সুন্দর ফিনিশিংয়ের সাথে হয়েছে ভাই, সবাই দোয়া করবো, আলহামদুলিল্লাহ সুন্দর কাজ হয়েছে। আর এই অজুখানার এখানটায় গ্যাপ ছিল, এখানটা পানি ফানি পড়লে ছিটকে থেকে ঢুকে যেত, ওই জন্য এখানটা শুকুরকে বলে ইট দিয়ে গেঁথে এটা প্যাক করে দেওয়া হচ্ছে। এই যে শুকুর কাজ করছে, এটাও হয়ে যাচ্ছে। ওই দেখো শুকুর এখানে কাজ করছে, ওই মালটাকে এগুলো সব কভার করে দিচ্ছে। ইনশাল্লাহ টুকিটাকি যেসব কাজ ছিল সব মোটামুটি কমপ্লিট ভাই। তো আর হয়তো আপডেট দিতে পারবো না, এটাই শেষ আপডেট ভাই। সবাই দোয়া করব, যেটুকু আল্লাহ কাজ করালো করলাম। আর একটা কথা ভাই, এসব কাজ তো আমি কারোর সাথে মাসওয়ারা করার ওয়াক্ত পাইনি কো, যে গ্রামের লোককে ডেকে কি আদার্স মাসওয়ারা করে করার জন্য হাতে টাইম ছিল না। তো আমার মনে জাগলো যেমন, যে মসজিদ প্রাঙ্গণটা খুবসুরত এরমভাবে করলে ভালো লাগবে। আমার ইচ্ছা মতোই ভাই করেছি। এতে যদি কারো কোনো মনে দুঃখ লেগে থাকে, কি যদি কোনো ব্যথা লাগে, মাফ করো ভাই, ঠিক আছে। যেহেতু মাসওয়ারা করে কাজটা করার সুযোগ পাইনি, মাসওয়ারা ছাড়াই এগুলো করলাম। আশা করি সবার ভালোই লাগবে। তারপরেও যদি কারো মনে এই কাজ করার পরিপ্রেক্ষিতে দুঃখ লাগে, তাহলে মাফ করো ভাই। আর যদি কোনো গলত কাজ হয়ে থাকে, তাহলে সেটা আবার এক্সচেঞ্জ করে নেওয়া হবে পরবর্তীতে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। সকলে ভাই দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।